ঘরে কিছু না থাকলে আমি ঝটপট করে এরকম ডিম দিয়ে সুন্দর করে ডিম ভুনা করে নিই। আর এই ডিম ভুনাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর এভাবে কিন্তু করে নিলে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে এই ডিম ভুনাটা। এই ডিমগুলো আমি সুন্দর করে প্রথমে ভেজে নিব তেলের মধ্যে। আর এরকম করে সুন্দর করে ভেজে নিলে তারপর কিন্তু ডিম ভুনাটা করলে খেতে কিন্তু অনেকটাই মজা হয়। কড়াইয়ের মধ্যে দুটো ডিম প্রথমে ভেজে নিলাম, তারপর একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর তারপর আবার দুটো ডিম ভেঙে সুন্দর করে ভেজে নিলাম। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি আর ওই দুটো ডিম ভাজা দেখালাম না, একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিলাম। আসলে এরকম ইউনিক রেসিপি করে যদি প্রত্যেকদিন রান্না করো তাহলে কিন্তু সবার কিন্তু মনে হবে না যে তুমি একই রকম করে রান্না করছো, সবার খেতে ভালো লাগবে। তো যাই হোক, এরপর আমি ডিমগুলো ভাজা শেষ করে একটু তেলের মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা দিয়েছি। ডিম ভুনার মধ্যে রসুন বাটা দিতে হয় না। আর এখানে অল্প পরিমাণের মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সম্পূর্ণগুলো দিয়ে তারপর একটু পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিব। হালকা করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর কিছু পরিমাণের কাঁচামরিচের কুচি দিব কাঁচা ঝালের জন্য। এরপর এখানে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব। এভাবে কিন্তু রান্না করে একদিন তুমি যদি খাওয়াও তাহলে কিন্তু সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসলে বাসায় কিছু থাকে না, হঠাৎ করে দেখা যায় বাসায় কেউ এসে পড়ে, তো মেহমানের সামনে যদি তুমি এরকম করে একটা কিছু দাও তাহলে তারাও কিন্তু তোমার প্রশংসা করবে। তো যাই হোক, এরকম করে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়েছি। এই পানিটাকে আমি ফুটিয়ে নিব ভালো করে। ফুটিয়ে নেওয়ার পর এই পানিটা একদম শুকিয়ে ফেলবো। একদম শুকিয়ে ফেলার পর অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আরে দেখো এখন কতটা সুন্দর লাগছে কালারটা। আসলে রান্নার কালারই বলে দিবে তোমার রান্নাটা কতটা মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই রান্নাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ওপর দিয়ে এখন শুধু কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। আর এই প্রত্যেকটা ধনেপাতা কিন্তু আমার বাগানের নিজের হাতের ধনেপাতা। তো যাই হোক, আমি কিন্তু এরকম করে রান্না করতে ভালোই বাসি, আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। তো হঠাৎ করে কিন্তু আজকে এরকম করেই রান্না করতে মন চাইলো। তো যাই হোক, তৈরি হয়ে গেল আমার এরকম সাদা মাটা ডিম ভুনা। তো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।